নমস্কার বন্ধুরা, এখন যে আপডেটটা নিয়ে কথা বলবো, তো সেই আপডেটটা প্রচণ্ড একটা শকিং আপডেটটা হচ্ছে এটাই যে আমাদের একজন প্রচণ্ড প্রিয় অভিনেতা বা প্রিয় সুপারস্টার বলা যায়, তো তিনি হলেন আল্লু অর্জুন। তো তিনি কিন্তু অ্যারেস্ট হয়েছেন। কেন অ্যারেস্ট হয়েছেন, কী কারণে অ্যারেস্ট হয়েছেন এবং এর বিষয় কী ছিল, সেই সমস্ত বিষয় নিয়ে আগে কথা বলবো এবং তার পাশাপাশি আমার লাস্টে আমার কি মতামত রয়েছে সেটাও আপনাদের জানাবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর একটাই কথা বলবো যে আল্লু অর্জুনের এই অ্যারেস্ট হওয়ার বিষয়ে তোমাদের কি মতামত, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখুন, আল্লু অর্জুন এই মুহূর্তে ধরতে গেলে বাংলার অন্যতম বিগ স্টার। তার পুষ্পা 2 কী পরিমাণ কালেকশন করছে সেটা আমরা দেখতে পাচ্ছি এবং এই সময় আল্লু অর্জুন তার কেরিয়ারে একটা বেস্ট সময় রয়েছে, সেই সময় কিন্তু আল্লু অর্জুন অ্যারেস্ট হলেন। এটা সত্যি একটা শকিং আপডেট বলা যায়। শকিং আপডেট এই কারণে বলছি, কারণ যে মানুষটা এই মুহূর্তে এখন এত বড় একটা প্রাইম টাইমে রয়েছে না, সেই মানুষটা হঠাৎ করে অ্যারেস্ট হচ্ছে, এই বিষয়টা একটা সত্যি শকিং আপডেট। তবে বিষয়টা দেখুন, এখানে আল্লু অর্জুনের আমি মনে করি না যে আল্লু অর্জুনের কোনো দোষ রয়েছে। তবে আমি এখানে আল্লু অর্জুনকে সাপোর্টও করছি না এবং বাকি যারা করছে সেই বিষয়টাও সাপোর্ট করছি না। তবে বিষয়টা হচ্ছে, দেখুন এখানে আল্লু অর্জুনের অ্যাকচুয়ালি কেন দোষ কিছু নেই, আমি সেই ধরনের বিষয়ে আগে বলছি। তো তার আগে বলি ঘটনাটা কি হয়েছিল। তো আমরা সবাই জানি পুষ্পা 2 5ই ডিসেম্বর রিলিজ হওয়ার কথা ছিল এবং সেটা 4ঠা ডিসেম্বর কিন্তু অলরেডি এই ছবিটার প্রিমিয়ার শো চালানো হয়েছিল তেলেগুতে এবং সেখানে সন্ধ্যা থিয়েটার বলে একটা থিয়েটার ছিল, সেখানেই প্রিমিয়ার শো চালানো হয়। সেখানে আল্লু অর্জুনের যারা ভক্ত রয়েছে তারা কিন্তু প্রচুর বেশি টাকা দিয়ে সেই ছবিটা দেখতে আসে এবং আল্লু অর্জুন ঠিক করে যে সেই প্রিমিয়ারে গিয়ে সেখানকার দর্শকদের ভিড় কেমন বা দর্শকরা সেই সিনেমাটা নিয়ে কতটা উন্মাদনায় ব্যস্ত সেই বিষয়টা সে নিজের চোখে দেখতে যায়। সেই কারণে সেখানে সে কোনোরকম ভিজিট ছাড়াই কিন্তু সেখানে সে চলে আসে সিনেমা হলে এবং সেখানে আল্লু অর্জুনকে দেখে দর্শকদের মধ্যে একটা বিরাট ভিড় বা উন্মাদনা শুরু হয় এবং সেই ভিড় বা উন্মাদনার সময় একজন 35 বছর বয়সী একজন মহিলা এবং তার 9 বছরের একজন সন্তান, তারা মানুষের পায়ের আঘাতে প্রচণ্ড ক্ষতবিক্ষত হয় এবং সেই আঘাতের ফলে সেখানে যে 35 বছরের মহিলাটা থাকে সে মারা যায় এবং তার যে 9 বছরের শিশুটা রয়েছে সেও কিন্তু আহত হয় এবং তাকে হসপিটালে রাখা হয়েছে। এবং সেই বিষয়টা পরবর্তী সময় যখন খবরে আসে তখন আল্লু অর্জুন সেই বিষয়টা যখন জানতে পারে তখন সে কিন্তু তার তরফ থেকে বিষয়টার জন্য ক্ষমাও চায় এবং সে বলে যে আমি এই বিষয় এরকম বিষয় হবে আমি কোনোদিন ভাবতেও পারিনি, তো আমি ক্ষমা চাই, এই বিষয়টা বলে। এবং তার পাশাপাশি তিনি বলেন যে এই যে পরিবারে যে মারা গেছেন তাকে সে 25 লাখ টাকা দেবে বলে ঠিক করে এবং তার পাশাপাশি তিনি এটাও বলেন যে বাচ্চাটার এরকম ক্ষতি হচ্ছে সেই বাচ্চাটার সমস্ত দেখাশোনার দায়িত্ব সে নেবে, এরকম কিন্তু বলে। এবং পরবর্তী সময়ে এখন দেখছি এই বিষয়টা নিয়ে একটা আলোচনা হচ্ছে এবং এখন আল্লু অর্জুনকে এই বিষয়টা নিয়ে তদন্ত করার জন্য কিন্তু অ্যারেস্ট করেছে এবং আল্লু অর্জুনকে অ্যারেস্ট করার পেছনে যে কারণটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে, যে বিষয় হচ্ছে এটাই যে এই যে ঘটনাটা ঘটেছে এটা আল্লু অর্জুনের কোনো চক্রান্ত ছিল কিনা। কিন্তু দেখুন, সাধারণ বিষয়ে আমি যেটা মনে হচ্ছে এটা কখনোই আল্লু অর্জুনের কোনো চক্রান্ত নয়, কারণ আল্লু অর্জুন সেরকম ধরনের মানসিকতার মানুষই নয়। কারণ আল্লু অর্জুন সত্যি একজন ভালো সুপারস্টার। আজকে কত বড় বড় স্টারের ছবিতে কত কি হয়ে যাচ্ছে কিন্তু সেই স্টাররা সেই বিষয় নিয়ে কোনো কথা বলে, কিন্তু আল্লু অর্জুন সেটা পুরোপুরি সরাসরি মুখ খুলেছে এবং সেটার প্রতি কষ্ট অনুভব করেছে এবং শুধু সেটা কষ্ট নয়, পাশাপাশি পরিবারটাকে দেখার দায়িত্বও তিনি কিন্তু নিয়েছিলেন। এটা থেকে বোঝা যাচ্ছে আল্লু অর্জুন এটা বলতেই পারতো যে দেখুন এটা তো আমার কোনো দোষ ছিল, আমি আমার সিনেমা কেমন চলছে মানুষজন কেমন দেখছে সেই হিসাবে দেখতে। কিন্তু আল্লু অর্জুন যখন দেখলো যে তার আসার ফলেই এরকম একটা ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু আল্লু অর্জুন সে নিজে থেকে সেই জিনিসটাকে বলেছে, প্রকাশ করেছে এবং তার পাশাপাশি সে তার পরিবারের পেছনে দাঁড়াবে এটাও কিন্তু একটা ভরসা দিয়েছে। তো এখান থেকে মনে হয় না আল্লু অর্জুনের খুব একটা কোনো দোষ ছিল। বাট যেহেতু আল্লু অর্জুনের আসার কারণে এই বিষয়টা হয়েছে সেই কারণে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে এবং আশা করছি খুব শীঘ্রই তাকে ছেড়ে দেবে। এবার দেখুন, এই বিষয়টা নিয়ে আমি কেন বলছি বিষয়ে কিছু বলতে না, কারণ দেখুন এখানে আমি যদি বলি যে একজন মানুষের জীবনের থেকে কি আল্লু অর্জুন বড়, এটা কিন্তু কখনোই নয়। আবার একদিকে দেখলে আল্লু অর্জুনেরও তো কোনো দোষ ছিল না। আল্লু অর্জুন তো তার যে সুপারস্টার, সে তো তার ফ্যানদের কাছে আসা যাওয়া করবে, কিন্তু সেখানে যে সমস্ত মানুষজন আছে তাদেরকেও তো সতর্ক থাকা উচিত। তো এখান থেকে আমার মনে হয় না যে দেখুন অ্যাকচুয়ালি আল্লু অর্জুনের কোনো দোষ রয়েছে বা যারা এখানে, এটা একটা পুরোপুরি একটা ইনসিডেন্ট। এই বিষয়টা হঠাৎ করেই হয়ে গেছে, এটা কিভাবে হয়েছে এটা বলা খুব ডিফিকাল্ট, কারণ এটা কখনোই যে একজন মানুষকে ইচ্ছা করে মারা হচ্ছে, খুন করা হচ্ছে, এটা একটা মানুষ পুরো প্ল্যানিং করে বিষয় হয়েছে সেটা কিন্তু নয়। এটা ইনসিডেন্ট, একটা কাজ হয়ে গেছে, এটা কিছু করার নেই। এটা জাস্ট হওয়ার ছিল, এটা কপালে ছিল হয়েছে, তাই এটা আমার মনে হয় না যে এটা নিয়ে বিশাল বড় একটা ইস্যু হওয়া দরকার রয়েছে। তবে আল্লু অর্জুনের এই অ্যারেস্ট হওয়াটা অনেকে হয়তো আবার নোংরামি করে, আমি জানি না, বাট আমি মনে হয় যে দেখুন এখানে তার অ্যারেস্ট হওয়াটা নিয়ে কোনো আমার কিছু যায় আসে না। তবে এটুকু বলতে পারি যে এখানে আমার মনে হয়েছে আল্লু অর্জুনের অ্যাকচুয়ালি তো কোনো দোষ নেই। তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।